হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। আমিও অনেক ভালো আছি। আর সকালবেলা দেখো সুন্দর সুন্দর ফুল ফুটেছে ছাদের উপরে, আর এক ঝুড়ি ফুল কিন্তু আমার দিদা তুলে আর ঘরে রেখেছে। তো এইদিকে দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি, একটু ঘুরতেও যাব। তো কোথায় যাব সব কিছুই দেখবে। আর দেখো খুব সুন্দর আজকে রৌদ্র করেছে। প্রতিদিন বিকেলে কিন্তু একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আজকে তো রৌদ্র করেছে। তা কাপড়গুলো কেচে কেচে, আর এইদিকে দেখো আমি একটু যাব ঘুরু ঘুরু করতে। তো কাকিমা বললো যে যাও তাড়াতাড়ি করে নিয়ে আসো, আর তোমার ছেলেকে গোপু সাজাতে হবে। তো আজকে আমি আমার ছেলেকে গোপু সাজাবো, আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। তো কাকিমা বলছে আমি আজকে তোকে রেসিপি শিখিয়ে দিয়ে যাব। তো রেসিপিটা হচ্ছে কোপ্তা। তোমরা কি কোপ্তা খেয়েছো? আর আজকে আমি তো জীবনে প্রথম কোপ্তা খাচ্ছি। মানে আমি কোনো দিন নামটাই শুনেছিলাম না। প্রথম তো আমি কাকিমার কাছে 3-4 বার জিজ্ঞেস করেছি, কাকিমা তুমি আজকে কী রান্না করবে। তো মানে বারবার জিজ্ঞেস করার পর আমি জানতে পারলাম, নামটা মুখস্থ হলো যে কোপ্তা রান্না হবে আজকে। তো এখানে দেখো কাকিমা সব কিছু করে দিয়েছে, আর এইদিকে রান্না করছে উনি কোপ্তা। দুপুরের খাওয়া দাওয়া সেরে আজকে একটু তাড়াহুড়া ছিল বলেও সেই ভিডিওগুলো শ্যুট করা হয়নি। আর দেখো ছেলেকে নিয়ে চললাম যে ওকে একটু সাজাবো। এইদিকে দেখো সবাই মিলে বসে আছি, ওকে সাজিয়ে দিলাম গোপু। তো আমার ব্লগটা দেরি করার কারণ অনেক কিছুই, তো সেগুলো সব কিছু তো ভিডিওর মাধ্যমে বলা যাবে না। তো এই যে দেখো আমার গোপু সোনাকে কেমন লাগছে, আর ওকে ছোট্ট করে দোলনায় দুলিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নতুন নতুন ব্লগ নিয়ে। তো আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেক দিন ব্লগ দেওয়ার জন্য। আর দেরি হওয়ার অনেকটাই কারণ বললাম যে অনেক দেরি হয়ে গেছে। শুভ জন্মাষ্টমী অনেক দিন হয়েছে কিন্তু আমার আপলোড করতে দেরি হয়েছে। তো পাশে থেকো, টাটা।